রাত তখন প্রায় ৩টে। মেঘলা আকাশের নিচে নিঃসার পড়ে আছে গ্রামের পুরনো শ্মশান ঘাট। বাতাস ভারী, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। কেউ জানে না এই সময়েই সেখানে কেউ একজন আসে প্রতিদিন। গ্রামের নাম চাঁদপুর, ছোট নিরীহ গ্রাম, কিন্তু একটা কাহিনী গুজব হয়ে ছড়িয়ে পড়েছে। পুরনো শ্মশান ঘাটে নাকি কেউ কালো জাদু চর্চা করে। সেই গ্রামেরই এক তরুণ ছিল, নাম আরাফাত। শহরে পড়ালেখা শেষ করে ছুটিতে গ্রামে এসেছিল। আধুনিক যুক্তিবাদী ছেলে সে। ভূত প্রেত জাদুটোনা কিছুতেই বিশ্বাস করত না। একদিন গ্রামের পুরনো লতাচাপা পুকুর পাড়ে চা খেতে খেতে শুনল কিছু যুবক কথা বলছে এক কালো ছায়া নিয়ে। প্রতিদিন রাত ৩টে শ্মশানঘাটে একটা মেয়ের ছায়া দেখা যায়। সে হাসে, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। কেউ কাছে গেলেই নাকি নিখোঁজ হয়ে যায়। ওটা নাকি তন্নি, বছর 10 আগে মারা গিয়েছিল, কিন্তু কেউ গোপনে তাকে কবর দেয়। নাকি তার আত্মা ঘুরে বেড়ায় প্রতিশোধ নিতে। আরাফাত হেসে ফেলল। ছায়া দেখছো নাকি নিজের ভয়কেই ভূত বানিয়ে ফেলছো? তবে মজার ছলে একটা বাজি ধরল বন্ধুরা। যদি আরাফাত রাত ৩টে একা শ্মশানে গিয়ে থেকে আসে, তাহলে সবাই মিলে তাকে ৫,০০০ টাকা দেবে। সে রাতেই আরাফাত রওনা দিল। টর্চ হাতে মোবাইলে রেকর্ড চালু করে সে পৌঁছালো শ্মশান ঘাটে। গাছগুলো বাতাসে দুলছে, শুকনো পাতার খসখসে শব্দ, আর একটা অদ্ভুত কেঁপে ওঠা বুকের ভিতর। টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালো আরাফাত। হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেল। মোবাইলেও নেটওয়ার্ক নেই। 1 মিনিট, 2 মিনিট, আর তখনই সামনে একটা ছায়া দেখা গেল। একটা মেয়ের অবরূপ, লম্বা চুল, সাদা জামা, মুখটা দেখা যাচ্ছে না। সে স্থিরভাবে দাঁড়িয়ে আছে একটা পোড়া গাছের নিচে। আরাফাত জোর করে বলল, কে কে ওখানে? মেয়েটা কিচ্ছু বলল না। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করল, কিন্তু তার পা মাটিতে ছোঁয় না। সে ভেসে চলছে। হঠাৎ সে থেমে গেল। তার চোখ দুটি লাল, আগুনের মতো জ্বলছে। সে ফিসফিস করে বলল, আমার নাম তন্নি। আমাকে যারা কবর না দিয়ে নদীতে ফেলে দিয়েছিল তাদের খুঁজছি। আরাফাতের শরীর শীতল হয়ে গেল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। হঠাৎ তার কানে কানে কেউ ফিসফিস করে বলল, তুইও ওদের মতোই, তোরও প্রায়শ্চিত্ত দরকার। চোখের সামনে ঘোর লাগা শুরু হলো। আরাফাত দেখল মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে, তাকে টানছে নিচে গভীর অন্ধকারে। পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশান ঘাটে গিয়ে দেখল আরাফাত পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তার চোখ দুটি খোলা, কিন্তু দৃষ্টি স্থির, কোনো কথা নেই মুখে। ডাক্তার বলল, এই ছেলেটা বেঁচে আছে, কিন্তু ওর মানসিক অবস্থা ভেঙে গেছে। প্রচণ্ড আতঙ্কের কারণে মনে হয় চেতনাশক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু গ্রামের বৃদ্ধ হাকিম জানালো, তন্নির আত্মা এখন আরাফাতের শরীরে ঢুকে গেছে। প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত সেই শরীর ছাড়বে না। সেই নাতেই আরাফাতের ঘরে কেরোসিন ঢেলে আগুন লেগে যায়। লোকজন বলে, আগুন লাগেনি, আগুন ধরানো হয়েছে। আর এখনো রাত ৩টের সময় কেউ কেউ দেখতে পায় একটা ছেলে, অর্ধেক পুড়ে যাওয়া মুখ, এক হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে শ্মশান ঘাটের ছায়ায়। সে খুঁজে ফেরে সেই অবিশ্বাসীদের যারা হেসেছিল কালো জাদুর কাহিনীতে।